কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হলো পহেলগাঁওয়ের ঘটনায় ভারত সরকারের বিরাট পদক্ষেপ, দুদিনের ভিতরে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ, পাকিস্তানদের জন্য সমস্ত ভিসা বাতিল করা হয়েছে, যাহারা ভারতে আছেন তাহাদের 48 ঘন্টার ভিতরে ভারত ছাড়তে হবে, আগে যে ভিসা দেওয়া হয়েছিল সেইগুলি সব বাতিল করা হয়েছে, ভারত থেকে যাহারা পাকিস্তান গিয়েছে তাহাদেরকে ফিরতে হবে 1 মের ভিতরে। পহেলগাঁওয়ের চরম ঘাতক ঘটনায় আসাদুদ্দিন ওবেসী সামনে এসেছে, যাহারা এ ধরনের কাণ্ড করেছে তাহারা অতি নিম্নমানের এবং বিবেক বুদ্ধিহীন মানুষ। এরকম কাণ্ড করা ব্যক্তিকে ঘাতক শাস্তি দেওয়া উচিত। আসাদুদ্দিন ওবেসী আরও জানান যে ভারত সরকারের কাছে বিনম্র অনুরোধ করছেন যে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এ ধরনের চরম ঘাতককে। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের বিরাট বক্তব্য সামনে এসেছে। ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জিতালে মিলবে গণিগ্রাম রাজনগর বরাক সেতু, একথা জানালেন রাজ্যের খাদ্য এবং গণবন্টন, খনিজ খনিজ এবং বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। 2026 সালে হবে শিলান্যাস। বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বুধবারে এক সভায় একথা জানালেন। ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ বিজেপি প্রাপ্তি জিতলেই দ্রুত হবে এই কাজ। বড়খলার দুধপুরে এই সভা হয় এবং এই সভায় বক্তব্য দেন কৌশিক রায় ভোটারদের সামনে। বুধবার সকালে যে ঘূর্ণিঝড় দিয়েছিল, এই ঘূর্ণিঝড়ে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বড় বড় গাছ পড়ে ইলেকট্রিক তারে বিদ্যুতিক পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে এবং অসংখ্য লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ভেঙে। বুধবার সকালে যে 8টা সাড়ে 8টা নাগাদে ঘূর্ণিঝড় এসেছিল, ইহাতে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাইলাকান্দি জেলার কাটলিচড়া রাজস্ব চক্র এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। হাইলাকান্দি জেলার কাটলিচড়া সার্কেল এলাকায় সোনাচড়া, রূপাচড়া, লালপানি, নিষ্কর, ধলাই, কালীচড়া এ সমস্ত এলাকায় বাড়িঘর ভেঙে পড়েছে, অনেক ছোট বড় গাছ ভেঙে বৈদ্যুতিক পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে। খবরটি শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে। ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়, এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।